2025 সালের 2 এপ্রিল বৈশারণ উপত্যকা, পাহালগাম। তুষারে মোড়ানো এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে দুপুর 2:30টার দিকে হঠাৎই নীরবতা ভেঙে গর্জে উঠল গুলির শব্দ। ছদ্মবেশী 4 জন জঙ্গি, যারা পরে জানা যায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়বার সহযোগী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট এর সদস্য, তারা আকস্মিকভাবে পর্যটকদের উপর গুলি চালায়। তারা মুসলিম ও অমুসলিমদের আলাদা করে অমুসলিমদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় 2-4 জন ভারতীয়, 2 জন স্থানীয় এবং 2 জন বিদেশি পর্যটক নিহত হন। আহত হন আরও 200 জনের বেশি। এই হামলা ভারতের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ পর্যটকনির্ভর হামলা হিসেবে চিহ্নিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন এবং দোষীদের কঠোর শাস্তির প্রতিশ্রুতি দেন। গৃহমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন। এই ঘটনার পর কাশ্মীরের পর্যটন শিল্পে ব্যাপক প্রভাব পড়ে, বহু পর্যটক তাদের সফর বাতিল করেন। এই নির্মম হামলা কেবলমাত্র প্রাণহানি ঘটায়নি, বরং কাশ্মীরের শান্তিপূর্ণ ভাবমূর্তিকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছে। পর্যটকদের জন্য এই স্বর্গীয় স্থানটি এক মুহূর্তে রূপান্তরিত হয় রক্তাক্ত বিভীষিকায়।